মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুর রাদ এর 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা 22-23 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা মুমিন মুসলমান তার কিছু গুণের কথা আল্লাহ তাআলা, গুণাগুণের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাও ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাহ উলাইকা লাহুম উকবাদ দার ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, যারা আল্লাহ তাআলার, তাদের রব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করবে। এক নাম্বার গুণ হলো যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করবে। ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ, এবং তারা খরচ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে যা দিয়েছি তার থেকে তারা আল্লাহ তাআলার জন্য খরচ করবে, প্রকাশ্যেও খরচ করবে, গোপনেও খরচ করবে। ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাহ, এবং তারা ভালোর দ্বারা খারাপকে প্রতিহত করবে। উলাইকা লাহুম উকবাদ দার, প্রকৃত নিবাসে উৎকৃষ্ট পরিণাম তাদের জন্যই, এমন লোকদের জন্যই রয়েছে আখিরাতে শুভকামনা। উলাইকা লাহুম উকবাদ দার, এরাই তারা যাদের জন্য আখিরাতে রয়েছে শুভকামনা। যারা আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলার দেওয়া হুকুম নামাজকে কায়েম করবে এবং আল্লাহ তাআলার জন্য প্রকাশ্যে গোপনে খরচ করবে এবং মন্দকে ভালো দ্বারা প্রতিহত করবে, আখিরাতে এদের জন্যই আল্লাহ তাআলার রেখেছেন শুভকামনা, শুভ পরিণাম আল্লাহ তাআলা এদের জন্যই রেখেছেন। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, স্থায়ীভাবে
তারা সেই জান্নাতের মাঝে প্রবেশ করবে। ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, তারা নিজেরাও প্রবেশ করবে, তাদের বাপদাদাগণ, তাদের স্ত্রীগণ, তাদের সন্তানদের মধ্য থেকে যারা নেককার তারাও সেই চিরস্থায়ী জান্নাতের মাঝে প্রবেশ করবে। জান্নাত আদিনিন, চিরস্থায়ী জান্নাতের মাঝে, ইয়াদখুলুনাহা, তারা তাতে প্রবেশ করবে। ওমান সালাহা মিন আবাইহিম, এবং তাদের বাপদাদাদের মাঝে যারা নেককার, ওয়া আজওয়াজিহিম, তাদের স্ত্রীদের মাঝে যারা নেককার, ওয়া যুররিয়াতিহিম, এবং তার সন্তানাদিদের মধ্যে যারা নেককার, এরা সকলে সেই চিরস্থায়ী জান্নাতের মাঝে প্রবেশ করবে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, আর ফেরেশতারা তাদের সেই জান্নাতের মাঝে প্রবেশ করবে, প্রত্যেক দরজা দিয়ে, প্রত্যেক দরওয়াজা দিয়ে প্রবেশ করবে করে, ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, আর তারা প্রবেশ করে তাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার, সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম, বিমা সাবারতুম, তোমরা যে সবর অবলম্বন করেছিলে, ধৈর্য ধারণ করেছিলে, তার বদলতে এখন তোমাদের প্রতি আল্লাহ তাআলা শান্তি বর্ষিত হোক। তোমাদের প্রকৃত নিবাসে এটা কতই না উৎকৃষ্ট পরিণাম। ফানি'মা উকবাদ-দার, আর আখিরাতের এই পরিণাম, আখিরাতের এই পরিণাম কতই না উত্তম। তাহলে যারা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করবে, সবর করবে এবং নামাজ কায়েম করবে, এবং আল্লাহ তাআলা তাদেরকে যা দিয়েছেন তা থেকে আল্লাহ তাআলার জন্য প্রকাশ্যে গোপনে দান করবে, গোপনে প্রকাশ্যে খরচ করবে, এবং যারা মন্দকে ভালোর দ্বারা প্রতিহত করবে, তাদের জন্য আল্লাহ তাআলা তাদের সন্তানাদি, তাদের বাপদাদা, তাদের পরিবার পরিজন যারা নেককার, তাদের সকলের জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছে। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ কি করবে? ধৈর্য ধারণ করবে। প্রথমটি হলো সবর, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা এটা সবচেয়ে ধৈর্যের ক্ষেত্রে প্রথম যেই বিষয়টাই হলো সেটা হলো আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আসবরু আলা ইবাদত, এক নম্বর হলো আল্লাহ তাআলার ইবাদতের করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আমি আর আপনি তো শুধু মনে করি বিপদ বালা মুসিবত আসলেই শুধু ধৈর্য ধারণ করতে হবে, শুধু তা না, ইবাদতের ক্ষেত্রেও ধৈর্য ধারণ করতে হবে। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো। সেই ফরজ বিধানগুলো আদায় করার ক্ষেত্রেও ধৈর্য ধারণ করা। ফরজ বিধান আদায় করতে মন চায় না,
আল্লাহ তাআলার ফরজ বিধান, সবচেয়ে বড় ফরজ বিধান হলো কুফর শিরিক থেকে বেঁচে থাকা। মন অনেক সময় চায় সেই কুফরের মাঝে লিপ্ত হতে, মন অনেক সময় চায় শিরিকের মাঝে লিপ্ত হতে। সে থেকে মনকে ফিরে আনা, এর উপর ধৈর্য ধারণ করা যে আমাকেও সেই জায়গায় যাওয়া যাবে না। ফরজ ইবাদত, নামাজ ফরজ করেছেন আমাদের উপর আল্লাহ তাআলা। রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তাদের উপর যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন। এই যে আল্লাহ তাআলা ফরজ বিধান, আরো অন্য যে সমস্ত ফরজ বিধান আছে আল্লাহ তাআলা, সবগুলা ফরজ বিধান আদায় করার ক্ষেত্রে কষ্ট হবে। ফরজ বিধান আদায় করতে, নামাজ পড়তে কষ্ট লাগে, রোজা রাখতে কষ্ট লাগে, যাকাত দিতে কষ্ট লাগে, হজে গেলে কষ্ট হয়, আরো অন্যান্য পর্দায় থাকতে কষ্ট হয়, নিজের অধীনস্থ যে সমস্ত মহিলা আছে তাদেরকে পর্দায় রাখতে কষ্ট হয়, আরো অন্যান্য যে সমস্ত ফরজ বিধান আছে সেগুলাকে পালন করতে কষ্ট হয়। কষ্ট যে হবে সেই কষ্টের উপর ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা সেই ফরজ বিধানকে আদায় করা। আল্লাহ তাআলার ফরজ বিধানগুলোকে ধৈর্যের সাথে আদায় করা, সেই ফরজ বিধানগুলো তো আদায় করবেই, আদায় করার সাথে সাথে সেই বিধানগুলো যাতে সুন্দরভাবে ভালোভাবে আদায় হয়, সুন্দরভাবে আদায় করার জন্য ধৈর্য ধারণ করা। নামাজ তো আমি পড়তে আসলাম, ফরজ আল্লাহ তাআলার বিধান ফরজ করেছেন, তাই মসজিদের মাঝে আসলাম, আসার পরে কোনো রকম দায় সারাভাবে নামাজ আদায় করে চলে গেলাম। ওযু করার ক্ষেত্রে সুন্দরভাবে ওযু করলাম না, নামাজের জন্য আমার পবিত্রতা ফরজ, সেই পবিত্রতার ক্ষেত্রে আমি সুন্দরভাবে পবিত্রতা অর্জন করলাম না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যারা তাদের ওযু করার সময় তাদের হাত পা চেহারা ওযুর অঙ্গগুলো যে সমস্ত ধৌত করেছে, কাল কিয়ামতের ময়দানে এই উম্মতি মুহাম্মদী যারা আছে তাদের এই ওযুর অঙ্গগুলো কাল কিয়ামতের ময়দানে সূর্যের আলোর মতো এরকমভাবে চমকাইতে থাকবে। যারা তাদের অঙ্গগুলোকে পুরাপুরিভাবে সুন্দরভাবে ধৈর্যের সাথে ভালোভাবে ধৌত করে নাই, হাত ভালোভাবে ধৌত করে নাই, কোনই সহ সুন্দরভাবে ধৌত করে নাই, পা সুন্দরভাবে ধৌত করে নাই, চেহারা সুন্দরভাবে ধৌত করে নাই, কিছু শুকনো ছিল। কাল কিয়ামতের ময়দানে যখন চেহারাগুলো উজ্জ্বল হবে, অন্যরা দেখতে পারবে তার এই সমস্ত চেহারা উজ্জ্বল চমকাইতেছে। যারা সুন্দরভাবে ধৌত করে নাই, শুকনা ছিল তাদের পা, হাত, চেহারা, তখন তাদের এই চেহারাগুলো কিয়ামতের ময়দানে ওইভাবে শুকনোই থাকবে। জন্য আমি আর আপনি চাই কি চাই না, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার হাত পা ওযুর অঙ্গসমূহ পুরাপুরিভাবে যতটুকু ধৌত করা ফরজ ততটুকু যাতে সুন্দরভাবে ধৌত করি, আর কাল কিয়ামতের ময়দানে পুরাপুরিভাবে উজ্জ্বল আর সুন্দরভাবে সূর্যের মতো চমকাইতে থাকে। আমি আর আপনি চাই কিনা? চাই কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে জন্য সুন্দরভাবে ভালোভাবে ওযু করার, ভালোভাবে নামাজ পড়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলি আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে ফরজ বিধান আদায় করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা,
আর ফরজ বিধান সুন্দরভাবে আদায় করার ক্ষেত্রেও ধৈর্য ধারণ করা, নামাজের সুন্দরভাবে যাতে আদায় হয়, রোজা আমার সুন্দরভাবে যাতে আদায় হয়, এই জন্য আমার ধৈর্য ধারণ করতে হবে। মনে কষ্ট লাগবে, সেই কষ্টের উপর ধৈর্য ধারণ করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো as-sabru 'alal ma'siyah। একটা হলো সবর করা, ইবাদতের জন্য ধৈর্য ধারণ করা। এক নাম্বার ইবাদতের উপর ধৈর্য ধারণ করা। ইবাদতের মধ্যে সর্বপ্রথম হলো ফরজ বিধানগুলো আদায় করা। আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ তাআলার অনুসরণ, আল্লাহ তাআলার হুকুমকে সামনে রেখে আল্লাহ তাআলার হুকুমকে পালন করা, এই ক্ষেত্রেও ধৈর্য ধারণ করা। দ্বিতীয় নাম্বার যেটা হলো গুনাহ থেকে বাঁচা, সেই গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রেও ধৈর্য ধারণ করা। গুনাহ করতে মন চায়, গুনার প্রতি দিলের আকর্ষণ, দিল চায় সেই দিকে গুনাহ করতে, বারবার করতে মন চায়, সেই গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রেও ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে গুনাহ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। গুনার প্রতি আকর্ষণ যাতে আমার আপনার না হয়, আমার আপনার আকর্ষণ যাতে নেকের প্রতি হয়। নেক কাজ করতে বারবার নেক কাজ করতে মন চায়, একটি নেক করে কাজ করেছি আবারই চাই যেন নেক কাজ করি, আবারই চাই যেন নেক কাজ করি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দোয়া শিখিয়েছেন, তোমরা আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান। হাদিসটি এসেছে আদাবুল মুফরাদ এই কিতাবের 704 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিল, নিজের অন্তর যাতে ইবাদতের প্রতি আকর্ষণ হয়, ইবাদতের প্রতি আগ্রহী হয়, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আর আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরাও যাতে আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করো। আমি আর আপনিও যাতে আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করি, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমার কাছে ঈমানকে আমার কাছে পছন্দনীয় করে দেন। ঈমান যাতে আমার কাছে পছন্দনীয় হয়, কুফর শিরিক এগুলা যাতে আমার কাছে পছন্দনীয় না হয়। আমার দিলের মাঝে যাতে ঈমানের উপর অবিচল থাকা, ঈমানের উপর থাকা, ঈমানের উপর চলা, এগুলা যাতে আমার কাছে পছন্দনীয় হয়। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান। হে আল্লাহ, আপনি আমার কাছে ঈমানকে পছন্দনীয় বানিয়ে দেন। ওয়াজাইনু ফি কুলুবিনা। হে আল্লাহ, আপনি আমার অন্তরকে সুন্দর করে দেন, ঈমান দ্বারা সুন্দরভাবে সাজিয়ে দেন। আপনি আমার অন্তরকে সুন্দরভাবে সাজিয়ে দেন। ওয়াকাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। হে আল্লাহ, আপনি ওয়াকাররিহ ইলাইনা আমার কাছে ঘৃণিত বানিয়ে দেন, আমার কাছে অপছন্দনীয় বানিয়ে দেন। কুফুরিকে আমার কাছে অপছন্দনীয় বানিয়ে দেন। কুফুরি যাতে আমার অন্তরের মাঝে ভালো না লাগে, কুফুরি যাতে আমার অন্তরের মাঝে আকর্ষণ সৃষ্টি না করে, কুফুরি দেখলেই যাতে আমার অন্তরের মাঝে ঘৃণা সৃষ্টি হয়। অল ফুসুকা, ফাসিকি, পাপাচার, এই সমস্ত জিনিসও যাতে আমার কাছে অপছন্দনীয় হয়। ওয়াল ইসয়ান, গুনাহের কাজও যাতে আমার কাছে অপছন্দনীয় হয়। গুনাহ দেখলেই যাতে আমার অন্তরের মাঝে ঘৃণা সৃষ্টি হয়, গুনাহ দেখলেই যাতে আমার করতে মন না চাই, এমন আমার অন্তরকে বানিয়ে দেন। ওয়াজআলনা মিনার রাশিদিন, ওয়াজআলনা মিনার রাশিদিন।
আপনি আমাকে হেদায়েত প্রাপ্ত যারা আছে তাদের অন্তর্ভুক্ত আমাকে করেন। আল্লাহুম্মা তাওয়াফানা মুসলিমিন, হে আল্লাহ আপনি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যুদান করেন। ওয়া আহইনা মুসলিমিন, হে আল্লাহ আপনি আমাকে মুসলমান অবস্থায় জীবিত রাখেন। আপনি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন, আপনি আমাকে মুসলমান অবস্থায় জীবিত রাখেন। ওয়ালহিকনা বিসসালিহিন, নেককার যারা আছে, নেককার যারা আছে, সৎকর্ম পরায়ণশীল যারা আছে তাদের সাথে আমাকে মিলিয়ে দেন। গায়রা খাজায়া, বিপর্যস্ত তাদের মতো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইলেন যাতে করে আমি আর আপনিও আল্লাহ তাআলার কাছে চাই, যাতে করে আল্লাহ তাআলা আমাদের আপনার অন্তরকে সেই নেক কাজের প্রতি আকর্ষণ আল্লাহ তাআলা বানিয়ে দেন। জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব তো ইনশাআল্লাহ, আমার আর আপনার অন্তর যাতে নেক কাজের প্রতি উৎসাহিত হয়, নেক কাজ করতে মন চায়, এমন অন্তর আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই দান করে। সকলে বলি আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে যেটা বলতেছিলাম, সবর, ধৈর্য ধারণ করা। ধৈর্যের ক্ষেত্রে এক নাম্বার তো হলো আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। দুই নাম্বার যেটা বললাম, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আমার হযরত উস্তাদ মুহতারাম মাওলানা নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহু তাআলা নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি প্রায় সময়ই ইসলাহি যে মজলিসগুলা করতেন সেই মজলিসের মাঝে তিনি বলতেন, ছোট বাচ্চা, ছোট শিশু, তাকে তার ছোট বাচ্চা যখন 2.5 বছর বয়স হয়ে যায়, এর আগ থেকে, এর পূর্ব থেকেই তার মা থেকে, তার মায়ের কাছ থেকে দুধ পান করার জন্য চেষ্টা করা হয়, যাতে দুধ না পান করে। এই জন্য অনেক সময় বিভিন্ন জিনিস, বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়, তিতা জাতীয় কোনো জিনিস মিশিয়ে দেওয়া হয় যাতে করে সে দুধ না পান করে, তারপরে এইভাবে ফিরে আসে। ছোট বাচ্চাকে যে জিনিসের ওপর অভ্যস্ত, সেই অভ্যস্ত জিনিসকে তাকে ফিরানো যেরকমভাবে কঠিন বিষয়, আমার আপনার নফস এটাও গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টি করে। যখন নফস চাই গুনাহের কাজ করতে, মন চাই গুনাহের কাজ করতে, বারবার গুনাহের কাজ করতেই মন চাই। ছোট বাচ্চাকে যেরকমভাবে দুধ পান করা থেকে বিরত রাখা কঠিন কষ্ট মনে হয়, তার অনেক কষ্ট হয়। তারপরে যখন তাকে ফিরিয়ে ফেলাই, সে যখন ফিরে আসে তারপরে আর কোনো সময় সে দুধ পান করতে চায় না। ঠিক তদ্রূপভাবে আমার আপনার নফস চাইবে এই গুনাহের কাজ করতে, চাইবে এই গুনাহের কাজ করতে। গুনাহের কাজ করবে, কিছুক্ষণের জন্য ভালো লাগবে, মনে আনন্দ লাগবে, এটা চাইবে, অন্তর বারবার চাইবে। কিন্তু ওই বাচ্চাকে যেরকম কষ্ট হয়, আমার অন্তরের মাঝেও ঠিক এরকমভাবে কষ্ট হবে। গুনাহ থেকে বাঁচতে অন্তরের মাঝে কষ্ট লাগবে। কষ্ট লাগার পরেও আমি যদি সেই কষ্টের উপর ধৈর্য ধারণ করে, কষ্টের উপর ধৈর্য ধারণ করে গুনাহ থেকে বাঁচতে পারি, বেঁচে অভ্যস্ত হতে পারি, তখন দেখা যাবে সেই গুনার দিকে সেও আর যাবে না। এই গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহ তাআলা, গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহ তাআলা সওয়াব আর প্রতিদান আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহ তাআলা দিবেন। যেন গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রেও ধৈর্য ধারণ করা। ঠিক তদ্রূপভাবে
ধৈর্যের ক্ষেত্রে আসবরু আলাল মুসিবত যে আসে, বিপদ আসে, বালা মুসিবত আসে, সেই সময় ধৈর্য ধারণ করা, এটা তো আমরা বুঝি। সেই সময় ধৈর্য ধারণ করা আল্লাহ তাআলার তাকদীরের ফয়সালা। আল্লাহ তাআলা আমার জন্য এই মুসিবত আমার তাকদীরে ছিল, এই জন্য সেইটার উপর ফয়সালার উপর ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ যখন করবে আল্লাহ তাআলা তাকে সেই ধৈর্যের কারণে আল্লাহ তাআলা তাকে প্রতিদান দেবেন। যাতে যখন এমন না হয় মুসিবত আসছে হাই হুতাশ করতে থাকে, মুসিবত আসছে চিল্লাহ পাল্লা করতে থাকে, আল্লাহ তাআলাকে দোষী করতে থাকে, আল্লাহ তাআলা আমাকে দেখলো আর কাউকে দেখলো না, এই মুসিবত আমাকেই দিল, আর চিল্লাইতে থাকে। এমন যেন না হয়। মুসিবত আসছে তার উপর ধৈর্য ধারণ করবে, বিপদ আসছে ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাআলা আমার তাকদীরে ফয়সালা এটা রাখছিলেন, এটা আমার জন্য ভালো ছিল, তাই আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করাতে চান, এই জন্য আল্লাহ তাআলা মুসিবত দিয়েছেন। আল্লাহ তাআলা চান আমাকে মর্যাদা বাড়িয়ে দিতে, তাই আল্লাহ তাআলা আমাকে মুসিবত দিয়েছেন। আর আল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ তাআলা যখন বান্দা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা মুসিবতের উপর বান্দা যখন ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাকে এমন প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণকারী আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান এমন প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ বলেন বিগাইরি হিসাব, হিসাব ছাড়া আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিবেন। এমন প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবেন, হিসাব ছাড়া অগণিত প্রতিদান আল্লাহ তাআলা, সওয়াবের প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবেন। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানওয়ালারা, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, কের মাধ্যমে? বিসসবরি, ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, ওয়াসসালাহ, এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। এজন্য আল্লাহ তাআলার কাছে আমি বিপদে পড়েছি, প্রথম কাজ হলো আমাকে সেই বিপদের উপর, মুসিবতের উপর ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা চাওয়া, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই বিপদ আপদে মুসিবতের সময়ও আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করার, আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলি আমিন। যে আয়াতে কারিমা মাঝে প্রথম যে বৈশিষ্ট্যটার কথা, মুমিনের প্রথম বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, তারা তাদের রবের সন্তুষ্টির জন্য তারা ধৈর্য ধারণ করবে। এক নাম্বার, রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করবে। ওয়া আকামুস সালাহ, দ্বিতীয় নাম্বার হলো ওয়া আকামুস সালাহ, মুমিনের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য যেটা হলো ওয়া আকামুস সালাহ, সে নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? জোরে বলেন না, কি কায়েম করবে? কি কায়েম করবে? নামাজ। ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। কায়েম করা মানে আরবি শব্দ এটা, কায়েম করবে, সে নামাজকে কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে। এর সমর্থক শব্দ আর একটা আমরা যেটা স্বাভাবিকভাবে বলি, যখন ইকামত দেই, ইকামত বলে ইকামত হচ্ছে মানে ইকামত দিতে, ইকামত বলা হচ্ছে ইকামত দাও, মানে ইকামত হচ্ছে তুমি নামাজের জন্য দাঁড়াও, নামাজ আদায় করো। নামাজ কায়েম করা মানে হলো
নামাজের যে সমস্ত ফরজ বিধান, সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব সবগুলাকে পুরাপুরিভাবে আদায় করার নাম হলো নামাজ কায়েম করা। মুফাসসিরিন কেরাম এই ব্যাখ্যা করেছেন যে নামাজ কায়েম করা মানে হলো নামাজকে, নামাজের ফরজ বিধান, নামাজের ওয়াজিব বিধান, নামাজের সুন্নাত, মুস্তাহাব সবগুলাকেই পুরাপুরিভাবে আদায় করে নামাজ পড়া মানে হলো নামাজ কায়েম করা। মুমিন যে হবে তার আলামত কি? মুমিনের আলামত কি হবে এটা আমাকে জানতে হবে রসুলের হাদিস থেকে, আমাকে জানতে হবে কোরআন থেকে। মুমিন কেমন হবে জানতে হবে কোরআন থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবিহ এর 35 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জনক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন ঈমানের আলামতটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ইযা সাররাতকা হাসানাতুকা, যখন নেক কাজ করলো তখন তার দিল আনন্দিত হয়। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, আর যখন গুনাহের কাজ করে তখন তার দিলের মাঝে ব্যথা লাগে, দিলের মাঝে কষ্ট লাগে, আমার দ্বারা গুনাহের কাজটা হয়ে গেল। এমন যদি হয়, রাসূল বলেন ফাআনতা মুমিন, এটা হলো মুমিনের আলামত। নেকের কাজ হয়ে গেল, এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা, খুশি হওয়া, গর্ব না করা, অহংকার না করা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, নেকের কাজ হয়েছে আমার দ্বারা, আল্লাহ তাআলা আমাকে আমার দ্বারা এই নেকের কাজ করেছেন, এটা আল্লাহ তাআলা শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করা। কিন্তু বড় আফসোস, নেকের কাজ হওয়ার পরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাখ্যা দেওয়া শুরু করে, যে আমরা তো শুনেছিলাম প্রাইমারি স্কুলগুলোতে গীত শিক্ষা দেওয়ার জন্য, গান শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি হয়েছিল। জারি হওয়ার পরে প্রজ্ঞাপন জারি হয়েছে, তারপরে যখন বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ, বিভিন্নভাবে সমস্ত মুসলমান নিন্দা জানিয়েছে, তখন এটার এই প্রজ্ঞাপনকে বাতিলও করেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। বাতিল হয়েছে। বাতিল হওয়ার পরে গানের শিক্ষক নিয়োগ দেওয়া, গান শেখানো, বাজনা শেখানো, গীত শেখানো, এটা নেকের কাজ না গুনাহের কাজ? যদি বলেন নেকের কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ। এর গুনাহের কাজ থেকে বেঁচে আসা, যখন সেটাকে বাতিল করেছে, সেটা কি হয়েছে? গুনাহ থেকে, গুনাহের কাজকে বাতিল করলাম, এটা কি হয়েছে? নেকের কাজ। কি হয়েছে? নেকের কাজ। এখন নেকের কাজ হয়েছে, এই জন্য উচিত ছিল শুকরিয়া আদায় করা, উচিত ছিল আল্লাহ তাআলার প্রশংসা করা, উচিত ছিল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে প্রশংসা করে যে আল্লাহ তাআলা আমার দ্বারা একটা নেকের কাজ করেছেন। কিন্তু সেই জায়গায় যে ব্যাখ্যা দাঁড় করাই, এটা তো এই কারণে করেছে, এই কারণে করেছি, এমন যেন না হয়। নেকের কাজ হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব, এই জন্য বিভিন্ন ব্যাখ্যা ধারণা করার। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে কারিমার মাঝে দ্বিতীয় যে বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, মুমিনের যে গুণ হবে, সে দ্বিতীয় নম্বর গুণ হলো সে কি করবে? সে নামাজকে প্রতিষ্ঠিত করবে।
অর্থাৎ নামাজকে পুরোপুরিভাবে আদায় করবে, সময় মতো আদায় করবে, যথাযথ সময় মতো যথার্থভাবে আদায় করবে, সময় মতো আদায় করবে, ওয়াজিব সুন্নাহ সব কিছু জেনে বুঝে আদায় করবে। 5 ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্ত 1 ওয়াক্ত আদায় করবে না, 5 ওয়াক্তই পুরোপুরিভাবে আদায় করবে। এটা হলো নামাজকে কায়েম করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে, বলে আমিন। আল্লাহ তাআলা সূরাতুল আহজাব এর 40 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কানা মুহাম্মাদুন আবাকুম মির রিজালিকুম, তোমাদের কারো কোনো পুরুষের বাবা নয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো বালেগ পুরুষের বাবা নয়। কি বালেগ পুরুষের বাবা নয় রাসূল তোমাদের কারো। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? কার রাসূল? জোরে বলেন না, কার রাসূল? ওয়ালাকির রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল। আর কি? ওয়া খাতামান নবিয়্যিন, এবং সর্বশেষ নবী। এবং কি? জোরে বলেন, আবার বলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যে মুমিন, যে ঈমান ওয়ালা হবে, যে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, তার ঈমান, তার বিশ্বাস এটা হবে, তার আকীদা এটা হবে, সর্বশেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কোনো নবী নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, আয়াতে কারিমার মাঝে, অনেকগুলো আয়াতে কারিমার মাঝে এরকম প্রায় 100 আয়াত এরকম আছে যেগুলোর উপর প্রমাণ এটাই করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। হাদিসের মধ্যেও এসেছে অসংখ্য হাদিস, যেগুলোর মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। রাসূলের পরে আর কোনো নবী আছে? জোরে বলেন, আর কোনো নবী আছে? আর কোনো নবী আছে? আর কোনো নবী নাই। এখন কেউ যদি বিশ্বাস করে রাসূলের পরে কোনো নবী আছে, সে কি ঈমানদার থাকবে কি থাকবে? থাকবে। একটা আয়াতে কারিমা, আয়াতের একটা আয়াত কি কেউ যদি অস্বীকার করে, আয়াতের কোনো অংশ কেউ যদি কেউ অস্বীকার করে, সে আর মুমিন থাকে না, সে সাথে সাথে কাফের হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে কেউ যদি এটা বিশ্বাস করে রাসূলের পরে আরো নবী আছে, রাসূলের পরে আরো নবী আছে, সেও কাফের হয়ে যাবে। যে দাবি করবে, হাদিসের মধ্যে সে কাযযাবুনা দাজ্জালুনা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন, প্রায় 30 জন এরকম ভাবে কাযযাব, মিথ্যাবাদী, দাজ্জাল, যারা সকলেই দাবি করবে আমি রাসূল, এরকম যারা যতক্ষণ না পর্যন্ত আবির্ভাব হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যতক্ষণ পর্যন্ত এই যারাই দাবি করবে আমি রাসূল, যারাই দাবি করবে রাসূলের পরে আরো রাসূল দাবি করবে, সকলেই মিথ্যাবাদী। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী, আখিরি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুন নবিয়্যিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে এক সিংহাসন, এক মসনদ রাসূলকে দিয়েছেন, এক বৈশিষ্ট্য রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? রাসূল শেষ নবী, এটা কে বানিয়েছেন? এখন কেউ যদি বিশ্বাস করে রাসূল শেষ নবী না, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না এমন এক দল আছে। গোলাম আহমদ কাদিয়ানী নামে
এক বন্ড প্রতারক মিথ্যাবাদী নবী দাবিদার, যে ভারতের মাঝে, ভারত উপমহাদেশের মাঝে 1947 সাল সেই সময় থেকে মিথ্যা নবী দাবি করেছিল। ইংরেজরা যখন চলে গিয়েছিল ভারত উপমহাদেশে, এর আগেই ইংরেজরা যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই মুক্তির জন্য, ইংরেজ খেদাও আন্দোলনের জন্য বললেন যে তোমাদের উপর, সকলের উপর জেহাদ করা ফরজ, সেই জেহাদকে রহিত করার জন্য, রহিত করতে হলে নবী তো লাগবে, এই জন্য তারা মিথ্যা বন্ড নবী দাবিদার একজনকে দাঁড় করেছে, সে হলো গোলাম আহমদ কাদিয়ানী। বিভিন্ন দেশের মাঝে এখন মনে করেন, কোনো দেশের মাঝে যদি মনে করেন আমাদের সবুজ কারণের মাঝে এক জায়গায় গোস্ত বিক্রি হয়, গরুর গোস্ত বিক্রি হয়, সবাই জানে গরুর গোস্ত বিক্রি হয়, কোনো সমস্যা নাই, সবাই কিনবে, কোনো সমস্যা নাই। কিন্তু গরুর গোস্ত বলে কেউ যদি কুকুরের গোস্ত বিক্রি করে, গরুর গোস্ত বলে কেউ যদি অন্য কোনো গোস্ত, শুকুরের গোস্ত বিক্রি করে, তখন যারা জনগণ আছে তারা কি বসে থাকবে? যদি বলেন বসে থাকবে না প্রতিবাদ করবে? প্রতিবাদ করবে। ঠিক তদ্রূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না, আর মানুষকে প্রতারণা করে, মানুষকে ধোঁকাবাজি দিয়ে তারা বলবে আমরা মুসলমান, তারাও বলে আমরা মুসলিম জামাত, আহমদিয়া মুসলিম জামাত, আমরাও মুসলমান, আর বাস্তবে তারা মুসলমান নয়, তারা হলো কাফের। তারপরেও তারা মুসলমান, নিজেদেরকে মুসলমান প্রকাশ করে আম জনসাধারণ তাদেরকে দোকার মাঝে ফেলায়, তাদেরকে কাদিয়ানি বানিয়ে তাদের ইমানকে হারা করে, তাদের ইমানকে নষ্ট করে। তখন এটার প্রতিবাদ করা আমার আপনার প্রয়োজন আছে কি নাই? যদি বলেন আছে কি নাই? আছে। এই জন্য সর্বমহল থেকে যাতে কাদিয়ানি যারা আছে তাদেরকে বিভিন্ন দেশের মাঝে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আমাদের দেশের মাঝেও, দেশের আইনগতভাবে যাতে তারা আমাদের দেশে থাকবে, আমাদের দেশে হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, অমুসলিম অন্যান্য বিধর্মী আছে, তারা তাদের পরিচয়, তারা তাদের কাফের পরিচয় হিসাবে আছে। ঠিক তদ্রূপভাবে কাদিয়ানি যারা আছে তারাও যাতে আমাদের দেশে থাকে, অমুসলিম পরিচয়ে থাকে। ঠিক কিনা বলেন? তারা থাকবে অমুসলিম পরিচয়ে, তারা মুসলমান পরিচয়ে থাকতে পারবে না। এই জন্য দেশীয়ভাবে দেশের প্রধান যারা আছে তারা যাতে করে এই আইন পাশ করে, যাতে করে কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কি? জোরে বলেন কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা। এই জন্য আমার আপনার সকলের মুখে যাতে এটা চর্চা হয়, দোকানে ঘাটে, রাস্তায় ঘাটে, সব জায়গায় যাতে এটা চর্চা হয়, কাদিয়ানিরা কি? জোরে বলেন কাদিয়ানিরা কি? যেন দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, আরও বিভিন্ন দেশ থেকে ওলামায়ে কেরাম ওনারা আসবেন আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে। সেই জায়গায় কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার জন্য ওলামায়ে কেরাম সমাবেশ ডাকছেন। সেই জায়গায় আমার আপনার ইমানি দায়িত্ব হলো আমি আর আপনি যাতে সেই জায়গায় অংশগ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সেই শেষ নবীর সিংহাসনকে আমি আর আপনি রক্ষা করার জন্য সেই জায়গায় উপস্থিত হওয়া আমার আর আপনার ইমানি দায়িত্ব। যেন আমরা সকলেই সেই জায়গা যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলা জুমা 4 রাকাত সুন্নত পড়ে নিন।